কুরবানি করা মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আর আমরা 7 জনে গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলতে চায় চাচামি হাড় সব দেখা যায়, এমন গরু জবাই করে না। বলে না হুজুর, ওপরে হাড় দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, এখান থেকে টান দিবেন নন্দীগ্রাম চলে যাবে, ছেড়ে দেবেন আমার সিংড়া চলে আসবে। কথা কন, কথা কন। এরকম গরু জবাই করলে হবে? আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, আকর্ষণীয়। আল্লাহু আকবার বলেন। এদিকে খেয়াল করেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহি করেন যে কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে ছেলে মেয়ে কুরবানি না দিয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব। হবে না দুলে ভাই, কথা কয় না। কিস্তি তুলে কুরবানি দিলে হয়। অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। যেভাবে হোক দেওয়াই লাগবে কুরবানি, আছে না? না, মনে রাখবেন কুরবানি হলো আল্লাহর জন্য, ছেলে মেয়ের জন্য। আরে ভাই, জামাই বাড়িতে তো গোস্ত পাঠাবেন, কুরবানি দিয়ে তো ছেলে মেয়েকে খাওয়াবেন। আগে খাওয়ার নিয়তকে, আগে খাওয়ার নিয়তকে নিয়ত সহি করেন, নিয়তটা সহি করেন। আপনি খাবেন, আপনার আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন। পাশে প্রতিবেশী গরিব, আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা 2টা টুকরা গোস্তর অপেক্ষায় বসে আছে। কেউ যদি 2-4 টুকরা গোস্ত দেয়, ওটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়া। বাচ্চারা বলে মা মশলা বাইটা বসে আছে, একটু রান্না করো না মা। বলে বাবা একটু অপেক্ষা কর। যদি কেউ 2-4 টুকরা দেয়, আর আপনি সে সমস্ত গরিব দুঃখী মানুষকে না দিয়া যদি খালি ফ্রিজ ভরা আর একা একা খায়া যদি দাঁত খিলুল করেন, আর বিকেলবেলা বলেন এই গরুর গোস্তটা কিন্তু মজাদার ছিল, তোমার এই কুরবানি কবুল হবে না? না, কবুল হবে হবে না। কে নানা ভয় পায়নি, ওই মাল না, এটা অন্য জিনিস। রাগ করেন নাকি আপনারা? দম আছে, দম আছে। ফরমালিন মুক্ত খাবার খাচ্ছে, আর আমরা খাচ্ছি ফরমালিন যুক্ত। না, কথা ঠিক আছে না? নির্ভেজাল জিনিস খাচ্ছে। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাই বাজান, কুরবানি হলো ত্যাগ করার জন্য। ওই গরিব দুঃখী অসহায় মানুষগুলো একটু 2-4 টুকরা গোস্তের আশায় বসে আছে, যারা 6 মাসে 1 কেজি কিনতে পারে না, ওদেরকে আগে খাওয়ান। ওদের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। আর আপনি প্রশ্ন লাগেন কতদিন ফ্রিজে গোস্ত রেখে খাওয়া যায়? আরে ভাই, দিয়ে তুই কিছু বাচ্চা রেখে দেন, কয়েকদিন পারেন খান। আর কি করে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। আত্মীয় স্বজন আসছে, বলে তো ভাই গোস্ত এত শক্ত কেন? বলে ফ্রিজে কুরবানির গোস্ত ছিল তো। কি স্টাইল আছে না নাই? আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমি। খাওয়া জায়েজ আছে, তাই বলি এইভাবে খাই না। অনেকে বড় গরু একটা কেনে, কেন কয় কুরবানির পরে ছেলের বিয়ে পাড়ি দেব, তো ওখান থেকে কিছু গোস্ত, এই নিয়তে কুরবানি দিলে হবে? আল্লাহ যেন হেদায়েত দান করেন। এটা জোরে করেন আমিন। তাহলে কুরবানি গোস্ত খাওয়ার আশায় নাকি আল্লাহকে খুশি করার জন্য? এদিক 2 নাম্বার, ইনকামটা হালাল হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, আর 2 নাম্বার হলো রবের জন্য কুরবানি করা। তাহলে 3 নাম্বার হলো আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কথা বলেন। আর আপনি ঈদের নামাজ নাই, ফজরের নামাজ নাই, সকাল 9টায় গরু তরি ধরে দাঁড়িয়ে আছে। ওরে মফিজ, হুজুর বলে হুজুর এত দেরি করলেন, তখন বলতে ভাই ঈদের নামাজ। বলে হুজুর আমি তো উঠতে 8টা বেজে গেছে, যেতে পারিনি। গোসল শেষ করে নতুন লঙ্গি পরে গরু দড়ি ধরে বসে আছে। ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, আপনি গরু দড়ি ধরে বসে আছেন।
আপনার এটা গোস্ত খাওয়া হবে, এটা কুরবানি হবে না। নামাজি হয়ে কুরবানি দিতে হবে, কথা বলে ঠিক কিনা? যারা ভাগে কুরবানি দেন, খবরদার বেনামাজির সাথে ভাগে দেবেন না, সুদখোরের সাথে দেবেন না, ঘুষখোরের সাথে দেবেন না, হারাম ইনকাম করে এমন ব্যক্তির সাথে কুরবানি দেবেন। প্রয়োজনে এদিক আল্লাহ কি বলেন, ওলা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার অন্তরে যেটা আছে ওইটাকে আমি আল্লাহ কবুল করব। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে যদি দিতে পারেন, আপনার এই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে আজ থেকে আমরা এরকম নিয়ত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করার এবং কুরবানি করার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন।